ভাবছো তো আমরা এখন কোথায় যাচ্ছি? হ্যাঁ, আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা খুব সুন্দর জায়গার উদ্দেশ্যে। আমাদের মায়ের বাড়ি যাচ্ছি আমরা। কোথায় জায়গাটা সেটা একটু পরে বলছি। তার আগে বলি আমাদের এমনি নিজেদের কিছু কথা। আমি জন্ম থেকেই কলকাতা শহরেই মানুষ হয়েছি, বড় হয়েছি। কোনোদিন গ্রাম দেখার সৌভাগ্য আমার হয়নি। বিয়ের পর প্রথম আমি গ্রাম দেখি। আমার আদি শ্বশুরবাড়ি সেটা হচ্ছে গ্রামে। শুধু গ্রাম বলবো না, আমাদের ওখানে নিজেদের মায়ের বাড়ি আছে। সেই মায়ের বাড়ি আমরা বছরে কয়েকবার যাই। আজও সেই মায়ের বাড়ি যাচ্ছি। এই প্রথম তোমাদের সঙ্গে আমাদের মায়ের পরিচয় করাবো। আজকে আবার অনেকদিন পর আমরা বেরিয়ে পড়লাম। আজকে ফলহারিণী কালী পুজো। আমরা আসছি কলকাতা থেকে আমাদের গ্রামের বাড়ি। এটা তোমার বাংলাদেশ সীমান্ত বলতে পারো। আমরা এখন একটু চা খাওয়ার জন্য গাড়ি থামালাম। এই জায়গাটার নাম হচ্ছে কাউকে পাড়া। এই জায়গাটা তোমার ওই বেড়াচাপা ছাড়িয়ে জাস্ট বাদুড়িয়া রোডে উঠতেই একটু এগিয়েই বাঁ হাতে। এইখানে একটু চা খেয়ে আমরা আবার বিথারের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। আমরা তো বাগেরহাটির বাড়ি থেকে বেরিয়ে সোজা চিনার পার্ক হয়ে তোমার বাদুড়িয়া রোড ধরলাম। এটা টাকি রোডের ওপর পড়ে। এসে এই এখন আমরা এটা তোমার কি জানো ডাক বাংলো ক্রস করে যাচ্ছি। এবার আমাদের বাড়ি থেকে বাংলাদেশ একটুখানি 2 কিলোমিটার, বাংলাদেশ বর্ডার। আমাদের ওখানে নিজেদের মা কালীর মন্দির আছে। সেই মন্দিরেই আজকে অমাবস্যার পুজো, আর সেই পুজো উপলক্ষেই আমরা পুজো দিতে যাচ্ছি। আমাদের মন্দিরের পাশেই আবার আছে মথুর বিশ্বাসের বাড়ি। মথুর বিশ্বাস মানে রানী রাসমণির জামাই ছিলেন। হ্যাঁ, ওনার বাড়ি হচ্ছে এইখানে, আমাদের বাড়ি থেকে একটু কাছেই একদম। আর এখানে আমাদের বাড়ির এখানে তোমার ঠাকুর রামকৃষ্ণদেব কয়েকবার এসছেন। মথুর বিশ্বাসের বাড়ি যখন যখন এসছেন তখন আমাদের মন্দিরে এসেও ঠাকুর পুজো করেছেন। মানে যে অন্য দিক থেকে দেখতে গেলে এই জায়গাটার মাহাত্ম্য আছে, একটা ঐতিহাসিক মাহাত্ম্যই বলো বা ঠাকুরের মাহাত্ম্যই বলো। আমাদের মন্দির বহু বহু বছরের পুরনো। এখন আগে পৌঁছোই অলরেডি 11:30 বাজে। ওর সময় বাড়ি থেকে বেরিয়েছি 9টা বেজে গেছিল, তখন 11:30 বাজে। পুজো শুরু হয়ে যাচ্ছে। চলো আমাদের সঙ্গে আমাদের মন্দির দেখবে তোমরা। আমরা আসার সময় তোমার বাগুইয়াটি হয়ে চিনার পার্ক হয়ে এলাম। রাজারহাট চৌমাথা ক্রস করে সোজা হরিবাড়ি শাসন ওর উপর দিয়ে সোজা এলাম টাকি রোড। টাকি রোড থেকে দেগঙ্গা বেড়াচাপা ক্রস করে আমরা বাঁদিক দিলাম। তোমার বাদুড়িয়া হয়ে তেঁতুলিয়াতে উঠলাম। তেঁতুলিয়া থেকে ডাকবাংলা ক্রস করে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। এখান থেকে মিনিট 5-7 লাগবে, আর আমরা চলেই এসেছি। ওখানে গিয়ে তোমাদের আবার যেগুলো দেখানোর আমরা দেখাবো। আমাদের বাড়ির খুব কাছেই হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত। এটা হচ্ছে তোমার হাকিমপুর বর্ডার। আমাদের বাড়ি থেকে 3-4 কিলোমিটার।
আজকে তো ফলহারিণী কালী পুজো, ওই জন্য বেশ অনেক ভক্ত সমাগম হয়েছে মায়ের বাড়িতে। অনেকেই এসেছেন দূর দূরান্ত থেকে। এখন মন্দিরের সামনে সবাই বসে রয়েছেন, পুজো শুরু হয়েছে, পুজো হচ্ছে। পুজো শুরু হয় মোটামুটি এই 12টা নাগাদ, চলতে এইটা আজকে যেহেতু বিশেষ দিনের পুজো, পুজো শেষ হতে হতে মোটামুটি 3টে সাড়ে 3টে বেজে যাবে। তোমরা এই যে বটগাছটা দেখছো, এই বটগাছটা অনেক পুরনো। মানে আমরা তো ছোট থেকে দেখছি, আমার বাবা বা দাদুরাও ছোট থেকে দেখেছে। আগে আমরা এই বটগাছের তলাতেই খেলা করতাম, বটগাছের ঝুড়ি নাবতো বড় বড়, আমরা ঝুড়িগুলো ধরে ঝুল খেতাম তখন ছোটবেলায়। তখন এরকম বাঁধানো ছিল না, এখন তো বাঁধিয়ে দিয়েছে। এখানে বসে বিশ্রাম নেওয়া যায়, বা অনেক ভক্ত আসে যারা এখানে বসে বিশ্রাম নেয়। আমরাও বসে এখানে হাওয়া খাই, বেশ ভালোই হাওয়া লাগে এখানে বসলে। আমাদের মায়ের বাড়ি অনেকটা জায়গা নিয়ে, যেমন চারদিকে সবুজ গাছগাছালি রয়েছে, তেমনি এইটা হচ্ছে মায়ের মূল মন্দির। এখানে যখন পুজো হয়, সামনে এইটা হচ্ছে নাট মন্দির, এখানে বসে সবাই সেই পুজো দেখে। এই নাট মন্দিরেই রটন্তী কালী পুজো বা কালী পুজোর সময় কীর্তন হয়। আর এখন তো দেখছি এখানে ঢাক বাজাচ্ছে। আমরাও অনেক সময় নাট মন্দিরে বসে মাকে দেখি। কালী পুজোর রাতে, রটন্তী কালী পুজোর রাতে এখানেই সব মায়ের রান্না হয়, সব কড়াই কড়াই খিচুড়ি, তরকারি, সমস্ত কিছু এইখানেই করা হয়। এই জায়গাটা রান্নার জন্য। আর মায়ের ভোগের ঘরটা আছে সামনে, সেটাও দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে মায়ের ভোগের ঘর। दक्षिणाकालिकाय नमः बद नमः ओम नमः पुष्पमल्लाय नमः एते गन्धस्वेत दधिपते देवाय श्री विष्णवे नमः एते गन्धस्वेत दधिपते देवाय श्री विष्णवे नमः इदां संप्रदायाय नमः ओम नमः क्लीं श्रीमद् दक्षिणाकालिकाय नमः ओम तस्साद तस्साद ओम तस्साद ओम भूर्भुवः स्वः शिवतुपरिणाम भगवतो सदिमहि कालिकाय नमः ओम सर्वमंगलमंगले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणे नमोस्तुते सृष्टि स्थिति विनाशानं शक्ति भूते सनातन।
ভোগ খাবে নাকি? ভোগ খাবে? এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনে, এটাকে আমরা গ্রাম্য ভাষায় বলি ক্ষেত, আর কি বাগান বলতে পারো। এই আমাদের এই বাড়ির একদম পিছনটায় এটা, দেখো সবুজ আর সবুজ। সামনেটা দেখছো কচুরিপানায় ভর্তি এখন, এটাকে আমরা বলি বাঙুর। এটা একদম আমাদের জমির একদম গা দিয়েই গেছে, এটা বাঙুর। কচুরিপানাগুলো পরিষ্কার করায়নি অনেক দিন। কতটা দেখতে পাচ্ছ তোমরা জানি না। এখানে আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে। এই দূরে দেখা যাচ্ছে কলা গাছ। এখানে বেশ কয়েকখানা কলা গাছ রয়েছে। আর এই একটা একদম আমাদের বারান্দার পিছনেই একটা আম গাছ। সুরয় দিবিব চক্ষুরাসদম অপবিত্র পবিত্রবান সর্বাবস্থান ততোপিবা যৎসরিত পুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নাম সূচি নাম সূচি নাম সূচি হলো সর্বমঙ্গল মঙ্গলং বরেণ্যং বরদং শুভং নারায়ণং নমস্কৃত্যং নরচৈব দেবিকারয়েৎ নমো নারায়ণ নমো নমো নারায়ণ নমো নমো নারায়ণ নমো মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি মাধব স্মরন্তি নম মাধব নম মাধব। আজকে সম্ভবত কেউ মানত পুজো দিতে এসেছেন। তিনি নিজের মানত পূর্ণ হওয়াতে এখানে দণ্ডি কাটছেন। মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আয়ুর ঊর্ধ্ববিজয়ান দেহি দেবী নমস্তুতে আয়ু দদাতু মে কালী পুত্রং দেহি নমস্তুতে ধনং দেহি মহামায়ে জগতশ্চ পরাজিতে ইতৎ সচন্দন পুষ্প বিল্বপত্রাঞ্জলি ওম নমঃ কালিকায় নমঃ। দুর্গাং শিবাং শান্তি করিং ব্রহ্মাণি ব্রহ্মণপ্রিয়া সর্বলোক পুনেত্রীং চ প্রণমামি সদাশিবাং মঙ্গলাং শোভনাং শুদ্ধাং
নিষ্কলাং করুণাবহং বিশ্বেশ্বরী বিশ্বমাতাং চণ্ডিকাং। এই মন্দির তো বহু বছরের পুরনো। আগে কেমন দেখতে ছিল তার ছবি এইটা, আর এখন তো এই রকম দেখতে হয়েছে, তারও ছবি এখানে রয়েছে। এখানে ঠাকুর মায়ের সঙ্গে ঠাকুর, মা শারদা, স্বামীজি, ওনাদেরও পুজো করা হয়, ওনাদেরও মূর্তি আছে, আর শিব মন্দিরও আছে। দেখতে দেখতে সারাদিন কেটে গেল। সন্ধে হয়েছে এখন। মায়ের বাড়ি এখন সন্ধ্যারতি হচ্ছে। চোখ জুড়ানো রূপ মায়ের, দেখো তাকিয়েই শুধু থাকতে ইচ্ছে করে। আমরা এই সন্ধ্যারতি দেখে তারপরে এখান থেকে বেরিয়ে পড়বো আবার বাড়ি ফেরার জন্য। মায়ের দুপাশে দেখছো যারা রয়েছেন তারা হচ্ছেন মায়ের সহচরী জয়া ও বিজয়া। মাকে হাওয়া করছেন, মাকে চামড় দিয়ে নাড়ছেন, মায়ের সখী এনারা। ফুচকা খেতে আমি খুব ভালোবাসি। তার উপর এই গ্রামের ভিখারি গ্রামের ফুচকা আমার খুব খুব প্রিয়। লোভ সামলাতে পারলাম না, যাবার সময় একটু দাঁড়িয়ে পড়লাম ফুচকাওয়ালার সামনে বাটি হাতে।